হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল এডুকেয়ার বেঙ্গলি। তো আজকের তোমাদের সামনে তোমাদের জিওগ্রাফির AC89 তোমাদের এবিটি এর যে AC89 নম্বর পেজে যে তোমাদের জিওগ্রাফির MCQ কোশ্চেনগুলো আছে, সেই MCQ কোশ্চেনের আনসারগুলো আজকের আমি বলে দেব। তোমরা সবাই তোমাদের টেস্ট পেপারে এই আনসারগুলোকে তোমরা দাগিয়ে নেবে এবং যারা যারা ভিডিওটি দেখছো আজকের, তোমরাও তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারাও ভিডিওটি পেয়ে যায় এবং এই যে AC89 পেজটি তার কোশ্চেনের আনসারগুলো যাতে তারাও জানতে পারে। তো চলো আমরা শুরু করছি। তো আমরা ফার্স্ট দেখে নেব আমাদের ফার্স্ট কোশ্চেন আছে কি, আইট দাগে অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয়, কি বলা হয় বলেছে। এটা আনসার হবে অপশান নাম্বার সি, টেরারোসা। আনসার হবে অপশান নাম্বার সি, টেরারোসা। 2 নম্বর, গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন কে? এটার আনসার হবে অপশান নাম্বার বি, জেটি হ্যাক। এখানে আনসার হবে 2 নম্বর কোশ্চেনের আনসার হবে অপশান নাম্বার বি, জেটি হ্যাক। জেটি হ্যাক। 3 নম্বর, বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে? অধ্যারোপিত নদী। তাহলে 3 নম্বরের আনসার হবে কি অপশান নাম্বার সি, অধ্যারোপিত নদী। নেক্সট, আইভি পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি হয়। পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি হয়, এখানে অপশান কি দিয়েছে, বাষ্পীভবন বেশি হলে, বন্যা হলে, তুষারপাত বেশি হলে, বৃষ্টিপাত বেশি হলে। এখানে আনসার হবে অপশান নাম্বার এ, বাষ্পীভবন বেশি হলে। তাহলে কি পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি হয় বাষ্পীভবন বেশি হলে। নেক্সট কোশ্চেন নম্বর ভি, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো, সেই স্তরটি কি হবে? সেই স্তরটি হলো ও স্তর। অর্থাৎ তোমাদের আনসার হবে এখানে অপশান নাম্বার সি, ও স্তর। তাহলে ভিদাগের কোশ্চেনের আনসার হবে অপশান নাম্বার সি, ও স্তর। তারপরে ভিআই কোশ্চেন, পিট বা বক মাটি সৃষ্টি হয়। পিট বা বক মাটি সৃষ্টি হয় কোথায়? এটা হবে জলাভূমিতে। তাহলে কি পিক বা বক মাটি সৃষ্টি, এটা আনসার হবে অপশান নাম্বার এ, জলাভূমিতে। ভি ডবল আই, মৃত্তিকার বিস্তরে সেসকুইড অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়ায়, তা হলো কি বলেছে যে মৃত্তিকার বিস্তরে কোন প্রক্রিয়ায় সেসকুইড অক্সাইড সঞ্চিত হয়? তাহলে এটা আনসার হবে অপশান নাম্বার সি, ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায়। নেক্সট, ভি ডবল আই, ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা অন্ততপক্ষে যত হওয়া প্রয়োজন তা হলো, তাহলে এখানে আনসার হবে অপশান নাম্বার বি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশান নাম্বার বি, 27 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, আইএক্স, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হলো, এখানে আনসার হবে অপশান নাম্বার সি, অক্লুডেড সীমান্ত। কি হবে? অপশান নাম্বার সি, অক্লুডেড সীমান্ত। নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হলো অক্লুডেড সীমান্ত। নেক্সট কোশ্চেন, এক্স দাগের কোশ্চেন, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে? তাহলে কি এটা আনসার হবে অপশান নাম্বার ডি। তাহলে কি এক্সের দাগের কোশ্চেন আনসার হবে অপশান নাম্বার ডি, সেপ্টেম্বর অক্টোবর মাসে। নেক্সট কোশ্চেন, এক্স আই, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়? মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়, সেটি হলো কি অপশান নাম্বার, এর আনসার হবে অপশান নাম্বার সি, ছেদ। অপশান নাম্বার সি, ছেদ। অর্থাৎ মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়, তার নাম হচ্ছে ছেদ। নেক্সট কোশ্চেন, এক্স ডবল আই, করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হলো? এখানে উত্তর হবে অপশান নাম্বার বি, উত্তরাখণ্ড। নেক্সট কোশ্চেন, তোমাদের নেক্সট কোশ্চেন, এক্স ট্রিপল আই,
বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে কি বলা হয়? আনসার হবে অপশান নাম্বার সি, রেড ডেটা বুক। এখানে আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, রেড ডেটা বুক। নেক্সট কোশ্চেন, XIV গোলাপি বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটি কি? গোলাপি বিপ্লব যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটা হলো অপশান নাম্বার সি, পেঁয়াজ উৎপাদন। নেক্সট কোশ্চেন, XV আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয় কি? আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয় ট্রাক ফার্মিং। অপশান নাম্বার, এখানে আনসার হবে অপশান নাম্বার এ, ট্রাক ফার্মিং। তাহলে কি আমেরিকা যুক্তরাষ্ট্র উদ্যান কৃষিকে, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই উদ্যান কৃষিকে বলা হয় কি? ট্রাক ফার্মিং। নেক্সট কোশ্চেন, XVI শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হয় তা হলো, তাহলে কি যখন একটা পরিবহন পথে বিরতি মানে কি সেখানে ব্রেক অফ বাল্ব পয়েন্ট থাকবে, মানে সেখানে জিনিসটা এলো, এসে সেখানে স্টে করবে, স্টে করার পর ওই জিনিসটা কি করবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে বিক্রি করার জন্য। একটা মূল জায়গায় এসে সেখানে জিনিসটা স্টক হলো, স্টক হয়ে সেখান থেকে অনেক জায়গায় ছড়িয়ে যাবে, তাকেই বলা হয় বাধ্যতামূলক বিরতি বা ব্রেক অফ বাল্ব। ঠিক আছে, ব্রেক অফ বাল্ব পয়েন্ট। এবার সেখানে যে বাধ্যতামূলক যে বিরতিটা হলো, বলেছে সেই মানে এই পরিবহনের পথে থাকলে সেটা কি শিল্পের কি হলো, উন্নতি হলো না শিল্পের ক্ষতি হলো না কি হলো সেটাই বলেছে। তাহলে এখানে আনসার হবে কি শিল্প লাভজনক হয়, কেন সেখান থেকে তো বিক্রি হচ্ছে। এবার সেখান থেকে গিয়ে যে যখনই জিনিসটা অনেক দিকে ছড়িয়ে যাচ্ছে তাহলে সেখানে বিক্রি হলে শিল্পের লাভ হবে, নিশ্চয়ই শিল্পের ক্ষতি হবে না। নেক্সট কোশ্চেন, XVI শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন। শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন, আনসার হবে অপশান নাম্বার এ, উইভার। অপশান নাম্বার এ দেওয়া আছে এখানে, উইভার। উইভার হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, XVI সমপরিবহন ব্যয় যুক্ত রেখাকে কি বলে? সমপরিবহন ব্যয়, সমপরিবহন ব্যয় যুক্ত রেখাকে কি বলে? এটা আনসার হবে অপশান নাম্বার বি, আইসোটিম। তাহলে কি সমপরিবহন যুক্ত কি বলে? আইসোটিম বলে। তাহলে কি হবে? সমপরিবহন ব্যয় যুক্ত রেখাকে কি বলে? আইসোটিম। আনসার হয়ে যাবে আইসোটিম। নেক্সট কোশ্চেন, XIX জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম হলো। জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম হলো, হয়ে যাবে অপশান, এখানে আনসার হবে জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম হলো, আনসার হবে অপশান নাম্বার সি, মার্সিডিজ বেঞ্জ। অপশান নাম্বার সি, মার্সিডিজ বেঞ্জ। নেক্সট কোশ্চেন, XX প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খাল পথ সেটি কি? যে একটি খাল পথে যে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে সেই খাল পথটির নাম কি বা সেই খালটির নাম কি? এখানে আনসার হবে কি অপশান নাম্বার বি, পানামা খাল। নেক্সট, XXI কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায় তা হলো, কানাডায় জনসংখ্যার যে পিরামিডটি দেখা যায় তার আকৃতি কীরকম সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কি কানাডা হচ্ছে কি উন্নতশীল দেশ, তো উন্নতশীল দেশের জনসংখ্যা ন্যাসপাতি আকৃতির মতন হয়, সেটা যে কোনো উন্নতশীল দেশ যদি তোমাকে দেয়, উন্নতশীল দেশগুলো হলেই তার আকৃতি সবসময় কি ন্যাসপাতি আকৃতির হয়ে থাকবে, ন্যাসপাতি আকৃতি পিরামিড। তাহলে তোমাদের সামনে আজকের এমসিকিউ কোশ্চেনগুলো, তাহলে তোমাদের সামনে আজকের সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলোর আনসার সলভ করে দিলাম। তো তোমরা আনসারগুলো তোমাদের বইতে দাগিয়ে নেবে এবং নেক্সট যে তোমাদের এসিকিউগুলো আছে, এসিকিউগুলোর সলিউশন খুব শিগগিরই তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করে তোমাদের এসিকিউগুলো আলোচনা করা হবে। এখন তোমাদের সামনে যে প্রত্যেক মুহূর্তে ভিডিওগুলো আপলোড হবে, তোমাদের ফার্স্ট তোমাদের এমসিকিউগুলো সলভ করে দেওয়া হবে, নেক্সট তোমাদের এসিকিউগুলো আবার আস্তে আস্তে ভিডিও আকারে তোমাদের সামনে ছাড়া হবে। তো তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে, এডুকেয়ার বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, তারাও যাতে এই ভিডিওগুলো পেয়ে তারা উপকৃত হয় যারা এই বছর তোমাদের সঙ্গে এইচএস দেবে। এবং তোমাদের যদি কোশ্চেন সম্পর্কে কোনো ডাউট থেকে থাকে বা যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে, ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে তোমরা জয়েন্ট হয়ে যাও। ওখানে গিয়ে তোমরা
সমস্ত কিছু কোয়েশ্চেনগুলো থ্রো করবে, ওখানে আমরা তোমাদের কোশ্চেনের আনসারগুলো এবং তোমাদের যে ডাউটগুলো থাকবে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব।